আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুড কাস্টার্ড রেসিপি। একদমই সহজ একটা রেসিপি, একদম সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো এই ফুড কাস্টার্ড রেসিপিটা। কোনো ধরনের ক্রিম ছাড়াই একদম ক্রিমি একটা কাস্টার্ড রেডি করে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কাস্টার্ড রেসিপি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি ফস্টারের কাস্টার্ড পাউডার। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। আমি এখানে 5 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। কাস্টার্ড পাউডারগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। আমি এখানে নর্মাল তাপমাত্রার দুধ দিয়েছি। আমি দুধের প্যাকেটটি 2-3 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি। এই কাস্টার্ড পাউডারের সাথে কোনোভাবেই গরম দুধ দেওয়া যাবে না। এখন আমি কাস্টার্ড পাউডারগুলো দুধের সাথে ভালোভাবে গুলিয়ে নেব, যেন ভিতরে দানা দানা ভাব না থাকে। কাস্টার্ড পাউডার ভালোভাবে না গোলালে ভিতরে দলা ফেঁকে থাকবে, দুধের সাথে মিশালে এগুলা দানা দানা ভাব হয়ে থাকবে, খেতে ভালো লাগবে না। কাস্টার্ড পাউডারগুলো গোলানো শেষ হলে আমি নিয়ে নিচ্ছি চিনি। আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি। এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে নিয়েছি। পাতিলে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। আমি 1 লিটার দুধের সাথে পরে আরো 1 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি। মোট এখানে আমি 1200 ml দুধ নিয়েছি। দুধটাকে পাতিলে দিয়ে এখন আমি চুলায় জ্বালিয়ে দিয়েছি। দুধে বলক আসার আগ থেকেই অনবরত নাড়তে হবে, যেন দুধে সর না পড়ে। আমি চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে দুধটাকে জাল দিতে থাকবো। আমি 1200 ml দুধকে জাল দিতে দিতে 1000 ml করে নেব। আমি যে 1 কাপ দুধ বেশি দিয়েছি সেটাকে জাল দিয়ে শুকিয়ে 1 লিটার দুধে নিয়ে আসব। দুধ জাল দেওয়ার সময় অনবরত নাড়তে হবে, যেন দুধে সর না পড়ে যায়। দুধে সর ফুটলে আসলে কাস্টার্ড খাওয়ার সময় মুখে দানা দানা ভাব লাগবে, কাস্টার্ডের ক্রিমি ভাবটা থাকবে না, খেতে ভালো লাগবে না। আমি দুধের সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আর এই লবণ সম্পূর্ণ অপশনাল, আপনাদের পছন্দ হলে দিবেন, না হলে না। দুধ জাল দেওয়ার বেশ কিছুক্ষণ পরে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 লিটার দুধের জন্য হাফ কাপ চিনি নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই গুলিয়ে রাখা কাস্টার্ড। দুধের ভিতরে কাস্টার্ড দেওয়ার সময় এক হাতে কাস্টার্ড লিকুইড দিতে হবে, আর এক হাতে দুধটাকে নাড়তে হবে। আমি সম্পূর্ণ কাস্টার্ড লিকুইড দুধের সাথে একেবারে দিইনি, আমি একটু একটু করে বারবার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কাস্টার্ডের লিকুইডগুলো দুধে দেওয়ার সময় দুধ অনবরত না নাড়লে কাস্টার্ড দলা ফেঁকে যাবে আর ক্রিমি ভাবটা থাকবে না। তাই কাস্টার্ড লিকুইডগুলো দিয়ে অনবরত নাড়তে হবে। কাস্টার্ড লিকুইড দুধের সাথে দিয়ে আমি দুধটাকে আরও 4-5 মিনিটের মতো ভালোভাবে জাল দিয়ে নেব। 4-5 মিনিট জাল দেওয়ার পরে কাস্টার্ড যখন ক্রিমি টেক্সচারে চলে আসবে, তখন আমি চুলার জাল বন্ধ করে কাস্টার্ডের পাতিলটি চুলা থেকে নামিয়ে নেব। আমি কাস্টার্ডের পাতিলটি চুলা থেকে নামিয়েও নাড়তে থাকবো, যেন উপরে সর পড়ে না যায়। নাড়তে নাড়তে কাস্টার্ডগুলো যখন একটু নর্মাল হয়ে আসবে, ঠান্ডা হয়ে আসবে, তখন আমি একটা এয়ারটাইট বক্সে কাস্টার্ডগুলো ঢেলে নেব। কাস্টার্ড এখনও বেশ গরম আছে। আমি কাস্টার্ডগুলো বাটিতে ঢেলে ঢাকনা দিয়ে রেখে দেব, যেন কাস্টার্ডের উপরে সর না পড়ে। আমি কাস্টার্ডের বাটিটি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। প্রায় 1.5-2 ঘন্টা পরে আমি বাটি থেকে ঢাকনা তুলে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমার কাস্টার্ডের উপরে কোনো রকমের সর পড়েনি। এখন আমি আবারও কাস্টার্ডের বাটির ঢাকনা লাগিয়ে রেখে দেব নর্মাল ফ্রিজে। আপনারা এভাবে কাস্টার্ড বানিয়ে ফ্রিজে রেখে 1 সপ্তাহ অনায়াসে খেতে পারবেন, এগুলো নষ্ট হবে না। আমি কাস্টার্ডের বাটিটি পরের দিন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কাস্টার্ডগুলো কতটা ক্রিমি, কতটা গাঢ় হয়ে আছে। আমি এখানে বাটি থেকে অর্ধেকটা কাস্টার্ড নিয়েছি, বাকি অর্ধেক আমি আবারও ফ্রিজে রেখে দেব। আমি একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আগে কাস্টার্ডগুলো ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এখন আমি কাস্টার্ডের সাথে বিভিন্ন রকমের ফল মিশিয়ে নেব। এখানে আমি 6 রকমের ফল নিয়েছি আম, নিয়েছি আপেল, ডালিম, কলা, আঙ্গুর। আমি এখানে সবুজ আঙ্গুর, লাল আঙ্গুর দুইটাই দিয়েছি। সবুজ আঙ্গুরের ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, আমি খেয়াল করতে পারিনি। এখন আমি কাস্টার্ডের সাথে একে একে সবগুলো ফল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কাস্টার্ডের সাথে বেশি রসালো ফল মেশানো যাবে না, বা এমন কোনো ফল মেশানো যাবে না যেটা থেকে পানি ছাড়ে।
পানি ছাড়ে এমন ফল মেশালে কাস্টার্ডের সাথে কাস্টার্ডগুলো একদম লিকুইড হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, কাস্টার্ডের ক্রিমি ভাবটা থাকবে না। তো এই তো রেডি হয়ে গেল আমার ফুড কাস্টার্ডের রেসিপি। একদম সহজ একটা রেসিপি, বাসায় সহজেই বানিয়ে নেওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।